my students and viewers, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sadhu. আমি সকলকে অভিনন্দন জানিয়ে আজ আমার ভিডিও শুরু করছি। আজ আমি ক্লাস 11 সেমিস্টার 1 একটা ইংলিশ গল্প রিটেন বাই সিস্টার নিবেদিতা, নাম হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এটা আজ ডিসকাস করব। ক্লাস 11 ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমি ধীরে ধীরে পড়াবো, চেষ্টা করব ইংরেজি থেকে বাংলা বেশি বলতে, যাতে তোমাদের কাছে বোঝাটা সহজ হয়। এর লেখিকা হচ্ছেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতাকে বিবেকানন্দ ইংল্যান্ডে পেয়েছিলেন, এক দারুণ ডেডিকেটিং ফরেন ওমেন হু কেম টু ইন্ডিয়া উইথ বিবেকানন্দ। সিস্টার নিবেদিতা বিবেকানন্দের বক্তব্যের দ্বারা, বিবেকানন্দের সন্ন্যাস ধর্ম, বিবেকানন্দের ডেডিকেটিং পাওয়ার দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতবর্ষে বিবেকানন্দের সাথে পাড়ি দিয়েছিলেন, কলকাতায় এসেছিলেন এবং স্বামী বিবেকানন্দের জীবন আদর্শকে তিনি অনুসরণ করতেন। তিনি বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষের কল্যাণ। সেই ব্রিটিশ রাজত্বে নিপীড়িত ভারতবর্ষের অন্তত কিছুটা আপলিফমেন্ট করার জন্য তিনি সারা জীবন চেষ্টা করেছিলেন। বিশেষ করে নারী জাতির উন্নতির জন্য তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তিনি একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সেই নিবেদিতা, সিস্টার নিবেদিতা, যার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, তিনি এই গল্পটা লিখছেন। বিবেকানন্দ সম্পর্কে তিনি যা বুঝেছেন, যা উপলব্ধি করেছেন, সেসব তিনি লিখে গেছেন। সেই লেখারই একটা ছোট অংশ, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। স্বামী বিবেকানন্দের চরিত্র, তার মনোবল, তার দেবী কালীর প্রতি ভক্তি, তার বেদ বেদান্ত বৈদান্তিক শাস্ত্রের প্রতি ভক্তি, বিশ্বাস, আদর্শ, এ সম্পর্কে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে এই গল্পটিতে। গল্পটা একটু বড় বটে, অল্প অল্প করে আমরা পড়াবার চেষ্টা করব। শুরু করছি। The story of the glimpse which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. বলছি, আমি এই যে একটা গল্প লিখছি, তার গল্পের আমি যে এই গল্পটার মধ্যে বিবেকানন্দের যে জীবন আদর্শ ধরে ফেলার চেষ্টা করেছি, সেটা দুঃখজনকভাবে অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমি মাদারের, এখানে মাদার বলতে মা কালীকে বলা হচ্ছে, মাদারের প্রতি বিবেকানন্দের যে ভক্তি, সেটা যদি আমি উল্লেখ না করি। প্রথমে স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস। বলছে, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে আমি অনুভব করেছি যে বিবেকানন্দের, যেখানে হিজ মিনস বিবেকানন্দের কনসিয়াসনেস মানে সচেতনতার দুটি দিক ছিল, দুটি দিক। আনডাউটেডলি নিঃসন্দেহে, ডাউট মানে সন্দেহ, তাতে আনডাউটেডলি ড্যাটভাবে কাজ করছে। হি ওয়াজ এ বর্ন ব্রহ্মজ্ঞানী। বিবেকানন্দ জন্মগতভাবে ব্রহ্মজ্ঞানী ছিলেন, অর্থাৎ বাল্যকাল থেকে তার মধ্যে একটা ব্রহ্মের বৈশিষ্ট্য ফুটে উঠত। তিনি মাঝে মাঝে সমাধিতে চলে যেতেন, সাংঘাতিকভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন বাল্যকাল থেকেই। অ্যাজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেখানে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যার কাছ থেকে স্বামী বিবেকানন্দ, সে যাকে প্রশ্ন করেছিলেন যে তুমি কি ঈশ্বর দেখেছ, এবং শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমি দেখেছি এবং তোকেও দেখাতে পারি। সেই শ্রীরামকৃষ্ণ প্রায়শই বলতেন যে বিবেকানন্দ জন্মগতভাবেই ব্রহ্মজ্ঞানী। when he was only 8 years old, যখন তার বয়স মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, খেলার ভঙ্গিতে বসে, he had developed the power of entering সমাধি। তার এত পাওয়ার ছিল, এই 8 বছর বয়সে খেলার ছলে যখন বসতেন, তখনই তিনি সমাধিতে চলে গেছেন। সমাধি মানে ডিপ কনসেন্ট্রেশন, কমপ্লিট কনসেন্ট্রেশন, সম্পূর্ণ একটা ধ্যান, গভীর ধ্যানকে বলা হয় সমাধি। দ্য রিলিজিয়াস আইডিয়াজ টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, যে ধর্মীয় ধারণা
তিনি স্বাভাবিকভাবে তার মধ্যে অগ্রগতি ঘটেছিল, গ্র্যাভিটেটেড মানে আকৃষ্ট হয়েছিলেন। ওর হাইলি অ্যাবস্ট্রাক্ট সেগুলো ছিল সম্পূর্ণভাবে বিমূর্ত বলা যায়, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল এবং দার্শনিক। অর্থাৎ আমরা বাস্তবে হালকা যেভাবে বিশ্লেষণ করি সেটা নয়। ছোট থেকে তিনি অ্যাবস্ট্রাক্ট ছিলেন, মানে বিমূর্ত তথা সাধারণ মানুষের ধরাছোঁয়ার, লৌকিক বুদ্ধির ধরাছোঁয়ার বাইরে ছিলেন এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রিফার্ড টু অ্যাজ এ আইডোলেট্রাস। আমরা যে আইডোলেট্রাস মানে মূর্তি পূজা করি, পুতুল পূজা করি, এসবের সম্পূর্ণ বিপরীত ব্যাপার ছিল। ওটা সম্পূর্ণ বিপরীত ব্যাপার ছিল। ইন হিজ ইউথ, তার যৌবনকালে, হি প্রিজিউমলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, তার বাল্যকালে এবং তার কিছু পরেও যখন তিনি শ্রীরামকৃষ্ণের অধীনে বড় হচ্ছেন, প্রতিপালিত হচ্ছেন, তার আদর্শে দীক্ষিত হচ্ছেন, হি বিকেম এ ফর্মাল মেম্বার অব দ্য সাধারণ সাধারণ ব্রাহ্ম সমাজের তিনি একজন আনুষ্ঠানিক সদস্য ছিলেন। ব্রাহ্ম সমাজ, যেটা রামমোহন, দেবেন্দ্রনাথ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এরা গঠন করেছিলেন, তার একজন আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক সদস্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেন্ট অন এ স্পেশাল ফার্ম। তিনি ইংল্যান্ড এবং আমেরিকাতে যেসব বক্তব্য রেখেছিলেন সেগুলোতে কোনো বিশেষ রূপের তিনি যে পুজো করতেন বিবেকানন্দ, সে সম্পর্কে কোনো কথা বিবেকানন্দের মধ্যে দেখা যায়নি। মানে বিশেষ কোনো রূপ, অর্থাৎ এই যে আইডোলেট্রাস বা আইডল, আমরা আইডলের পুজো করি, ডল বা আইডল অর্থাৎ পুতুল পূজা করি, মূর্তি পূজা করি, এসব সংক্রান্ত কোনো কথা তিনি বিদেশের লেকচারে, বিদেশের স্পিচে, ইংল্যান্ড বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডের কথা সেখানে নিবেদিতা বলছেন, লেখিকা বলছেন যে কোনো ধরনের ওই ধরনের আইডল পূজার কোনো কথা তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে নাই। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ। ব্রহ্ম উপলব্ধি ছিল তার সবচেয়ে অন্তরের কথা। দ্য অদ্বৈত ফিলসফি ইজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, তার মতবাদের একমাত্র পদ্ধতি ছিল অদ্বৈত ফিলসফি, বেদান্তবাদ। দ্বৈত এবং অদ্বৈত এটা আধ্যাত্মিকতার আমাদের সনাতন বা বেদান্ত শাস্ত্রের, উপনিষদের বা গীতার একটা সাংঘাতিক সারাংশ বলা চলে, মর্মার্থ বলা চলে। অদ্বৈত সেটা একটু গভীর ব্যাপারই বটে, এই বয়সে এটা বোঝা যাবে না, তবুও আমি একটু বলছি। এই সংসার দ্বৈতের খেলা, কিন্তু দ্বৈত থেকে মানুষকে অদ্বৈতে পৌঁছাতে হবে। অর্থাৎ অদ্বৈত মানে দুই নাই, দুই মনে হচ্ছে যে দুই আছে, কিন্তু আসলে দুই নাই। দুইয়ের সাথে আমরা কারবার করি, কিন্তু দুইয়ের সাথে কারবার করতে করতে আমাদেরকে একে পৌঁছাতে হবে। অদ্বৈত মানে এখানে আরেকটু বিশ্লেষণ করে বলা যেতে পারে যে এই যে ভগবান, আমি এবং আমার ভগবান আলাদা। আমি আরেকটা মূর্তি তৈরি করেছি, আমি আর দেবী দুর্গা, আমরা আলাদা ভাবছি, অর্থাৎ দুজন, এটা হচ্ছে দ্বৈত। এটা দ্বৈত, অর্থাৎ আমি আলাদা, আমি একজন আর ঈশ্বর একজন, এটা দ্বৈত। আর অদ্বৈত কীরকম? আলাদা বলে কিছু নাই, আমার মধ্যে ঈশ্বর আছে, এটা হচ্ছে অর্থাৎ দুই। অদ্বৈত অর্থাৎ দুই বলে কিছু নাই, ঈশ্বরই আমি, আমি ঈশ্বর। শিব, তুমি শিব, শিবই তুমি, অর্থাৎ আমরাই শিব, আমরাই দুর্গা, আলাদা কিছু নাই। কিন্তু আমাদের এটা একটা আমাদের ঈশ্বরের সাধনা করার একটা পদ্ধতি। কারণ আমরা প্রথমেই প্রাইমারি লেভেলে এই স্টেজে পৌঁছাতে পারি না যে ঈশ্বর এবং আমি এক। এটা খুব কঠিন জিনিস। এটা পরবর্তীকালে ওই মূর্তির মাধ্যমে সেই ঈশ্বরে পৌঁছানো যায়। অর্থাৎ প্রথমে দ্বৈত, তারপর দ্বৈত থেকে অদ্বৈত। এটা হচ্ছে অদ্বৈতের ব্যাপার। তো এটাই ছিল বিবেকানন্দের বক্তব্যের একেবারে সারাংশ, মর্মার্থ। তিনি এটাই বোঝাতে চাইছেন যে অদ্বৈত, দুই বলে কিছু নাই, সংসার এক। দ্য বেদস অ্যান্ড দ্য উপনিষদস ইজ অল স্ক্রিপচারাল অথরিটি। স্ক্রিপচার মানে শাস্ত্র, স্ক্রিপচারাল মানে শাস্ত্র সম্পর্কীয়, অথরিটি মানে কর্তৃত্ব, মানে তার এই যে জীবনাদর্শ, এটা প্রতিষ্ঠিত ছিল বেদ এবং উপনিষদের উপর। বেদ এবং উপনিষদকে ভিত্তি করে এবং অদ্বৈতবাদকে ভিত্তি করে তিনি তার ধর্মকথা বিশ্লেষণ করেছেন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে। এটুকু পড়ালাম আজ। কয়েকটা ওয়ার্ডের মিনিং বলে দিচ্ছি। কন্টেন্ট মানে ধারণ করেছিল,
সিঙ্গুলারলি মানে বিশেষভাবে, একমাত্রিকভাবে, ইনকমপ্লিট অসম্পূর্ণ, ওয়ার্শিপ মানে পুজো করা, মেনশন উল্লেখ করা, কনসিয়াসনেস সচেতনতা, আনডাউটেডলি নিঃসন্দেহে, গ্র্যাভিটেটেড আকৃষ্ট হতেন, টুয়ার্ডস মানে দিকে, ইনফ্লুয়েন্স প্রভাব, প্রিজিউমলি মানে আন্দাজগতভাবে, স্পেশাল ফর্ম বিশেষ রূপ, রিয়েলাইজেশন উপলব্ধি, ফিলসফি দর্শন, ডক্ট্রিন মানে মতবাদ, অথরিটি কর্তৃত্ব, স্ক্রিপচার মানে শাস্ত্র, ধর্মশাস্ত্র, স্ক্রিপচারাল ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে, অর্থাৎ ধর্মশাস্ত্র সংক্রান্ত, এলিমেন্ট মানে উপাদান। আরেকবার বলছি, তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।